আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম। সেই সাথে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে ফলো করার জন্য এবং আমাদের আজকের এই ভিডিওতে টিউন ইন করার জন্য। ব্যাটারির ক্যাপাসিটি নিয়ে আমাদের যে রিসার্চ চলছে তার ধারাবাহিকতায় আজকে আমরা আপনাদের জন্য একটি ড্রাই ব্যাটারির ক্যাপাসিটি টেস্ট করে দেখাবো। ব্যাটারিটি সংগ্রহ করতে আমাদের বেশ বেগ পেতে হয়েছে। তারপরেও যেহেতু আপনাদের অনেকে আমাদেরকে রিকোয়েস্ট করেছেন এই ধরনের ড্রাই ব্যাটারির ক্যাপাসিটি টেস্ট করার জন্য, তাই আপনাদের রিকোয়েস্টকে সম্মান রেখে অনেক কষ্ট করে হলেও আমরা এই ব্যাটারিটি অ্যারেঞ্জ করেছি। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। বিতর্ক এড়াতে আমরা ব্যাটারিটির ব্র্যান্ড নেম প্রকাশ করছি না, শুধুমাত্র রিসার্চ পারপাসে এই ক্যাপাসিটি টেস্ট করছি। ব্যাটারিটির গায়ে 30H লেখা দেখা যাচ্ছে এবং বিক্রেতা ভাইও আমাদেরকে এই ব্যাটারিটি 30H বলেই দিয়েছেন। ব্যাটারিটি ওজন করে দেখা যাচ্ছে এর ওজন 7 কেজি। ব্যাটারিটির খুচরা মূল্য 4,300 টাকা বলে বিক্রেতা ভাই আমাদেরকে জানিয়েছেন। আমরা ব্যাটারিটিকে 14.4 ভোল্টে বাল্ক চার্জ করছি। এই বাল্ক চার্জিং সেশনে ব্যাটারির ভোল্টেজ প্রথমে 14.4 ভোল্টে উঠবে। এরপর ব্যাটারিটি এই 14.4 ভোল্টে কনস্ট্যান্ট ভোল্টেজে চার্জ হতে থাকবে এবং অ্যাবজর্ব হতে থাকবে এবং একসময় চার্জিং অ্যাম্প কমে 1 অ্যাম্পের নিচে নেমে আসবে। অর্থাৎ তখন ব্যাটারিটি চার্জ নিয়ে ফুললি স্যাচুরেটেড হয়ে যাবে। ল্যাড অ্যাসিড ব্যাটারির চার্জিং প্রোফাইল নিয়ে আমরা আমাদের 100H ল্যাড অ্যাসিড ব্যাটারি ক্যাপাসিটি টেস্টের ভিডিওতে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছি। ডেসক্রিপশন বক্সে এবং এই স্ক্রিনে ভিডিওটির লিঙ্ক দিয়ে দিব, কাইন্ডলি দেখে নেবেন। দেখতে পাচ্ছেন 14.4 ভোল্টের চার্জিং অ্যাম্প কমে 1 অ্যাম্পের নিচে নেমে এসেছে, অর্থাৎ ব্যাটারিটি এখন চার্জ নিয়ে ফুললি স্যাচুরেটেড। চার্জার থেকে খুলে ব্যাটারিটির ক্যাপাসিটি টেস্ট করার জন্য আমরা টেস্ট সেটআপটি তৈরি করে নিচ্ছি। আমাদের টেস্ট সেটআপে রয়েছে ব্যাটারির এইচ মনিটর করার জন্য পিসফেয়ার ব্র্যান্ডের 200 অ্যাম্পিয়ারের এই ডিসি ওয়াট মিটার, সোরোটেক ব্র্যান্ডের 12 ভোল্ট 1600 ওয়াটের এই অফ গ্রিড ইনভার্টার, এবং ইনভার্টারের আউটপুটে লোড দেওয়ার জন্য এই লোড ব্যাংক। দেখতে পাচ্ছেন টেস্ট সেটআপটি প্রিপেয়ার করতে করতে ইতিমধ্যে ব্যাটারির ভোল্টেজ 13.4 ভোল্টে নেমে এসেছে। ক্যাপাসিটি টেস্টের আগে এই ওয়াট মিটারটির ওয়াট আওয়ার ও অ্যাম্পিয়ার আওয়ারের ভ্যালুগুলো 0 করে নিলাম।
যেহেতু আমাদের লোড ব্যাংকে 100 ওয়াটের নিচে লোড দেওয়ার অপশন নেই, তাই আমরা এই 100 ওয়াট দিয়েই এই ব্যাটারিটির ক্যাপাসিটি টেস্ট করব। সব কানেকশন দেওয়ার পর আমরা প্রথমে ইনভার্টারটি অন করলাম। এরপর ইনভার্টারের আউটপুট অন করে লোড ব্যাংকটি অন করলাম। লোড ব্যাংকে 100 ওয়াট লোড দিলাম। Now let's start the time lapse. এইমাত্র আমাদের ক্যাপাসিটি টেস্ট সম্পন্ন হলো। দেখতে পাচ্ছেন এই ড্রাই ব্যাটারিটি 10 ভোল্ট পর্যন্ত ডিসচার্জ করার পর 21.5 ক্যাপাসিটি দিতে পেরেছে। ব্যাটারিটির ভোল্টেজ যখন 10.7 ভোল্টে নেমেছিল, যেটি হচ্ছে নর্মাল অপারেশনে লেড অ্যাসিড ব্যাটারির লো কাট অফ ভোল্টেজ, তখন ক্যাপাসিটি ছিল 20.9 এবং এটাই হচ্ছে অ্যাকচুয়াল ইউজেবল ক্যাপাসিটি। ব্যাটারিটির ওজন করে আমরা পেয়েছিলাম 7 কেজি। হিসেব করলে দেখা যাচ্ছে এই ব্যাটারিটির অ্যাকচুয়াল ইউজেবল ক্যাপাসিটি প্রতি কেজিতে 2.98 ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং শেয়ার করবেন। কিছু জানার থাকলে কমেন্ট করবেন। এরকম আরও টেস্ট অ্যান্ড অ্যানালাইটিক ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করবেন। সামনে আমরা আরও ড্রাই ব্যাটারির ক্যাপাসিটি টেস্ট করে আপনাদের দেখানোর চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।